গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, তো এখন বাজে 8টা। এখন থেকে ব্লগটা চালু করলাম। সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব, কিন্তু কি করব না করব আজকে বাড়ির কাজ কোনো শেয়ার করা হবে না। কালকে রাত্রিবেলা বিয়েবাড়িতে গেছি, আমাদের বাড়ির পাশের বিয়া, ওই বিয়েবাড়িতে গেছি। বিয়েবাড়ির কিছু আর কি শেয়ার করা আছে, আজকে ওগুলাই ছাড়বো। তা চালু করলাম, আপনাদের সামনে আসলাম। তো সঙ্গেই থাকো, দেখতেই থাকো, আশা করি ভালো লাগবে। এরকম আমরা বিয়েবাড়ি যাই, বিয়েবাড়ির জন্য রেডি হয়েছি। তার রাস্তা তো অন্ধকার, রাস্তা শেয়ার করা যাবে না, একদম বিয়েবাড়ি যাই শেয়ার করা হবে। এই যে গুড়িয়ার মা যাবে, গুড়িয়া, আমি, তারপরে ইয়ের মা যাবে, রেডি হবার লাগছে। সবাই মিলে বিয়েবাড়ি যাই, পাশের বাড়ি বিয়া, নিমন্ত্রণ খেতে যাই। তো এখনও দান আনে নাই, দান আনবে তারপর যাওয়া হবে, কিন্তু রেডি সবাই। একবারে বিয়েবাড়ি যা দেখা হবে। এই দেখো, তারপর আর কি বিয়ে বাড়িতে আসলাম। তা এসেই দেখি বিয়ে চালু হয়ে গেছে। তারপরে দেখো একটু আপনাদের সামনে শেয়ার করলাম। আমি কিন্তু শেয়ার করতেছি, ওর জন্য আমাকে আর কি দেখা যাচ্ছে না। বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া করে আর কি বিছনায় বসলাম। বিছনায় বসে একটু আর কি ঘুম পারলাম, ঘুম টুম পারে তারপরে আপনাদের সামনে আসলাম। তা আপনাদের সামনে আসলাম, একটা কথা, আমাকে একটা দাদাভাই কমেন্ট করছে, আমার নাকি ভিডিওর ভয়েসটা আস্তে আস্তে হয় আর কি, জোরে এডিট করার সময় জোরে আর কি ভয়েস দিতে বলছে। তো যে দাদাভাই কমেন্টটা করছে, ওই দাদাভাইকে অনেক ধন্যবাদ জানালাম। ও দাদাভাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। আর এরকম করে কমেন্ট করবেন, এরকম করে আমার পাশে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিও বানার আগ্রহটা আর কি থাকবে। জানো তো বন্ধুরা, কোনো দিন করে এরকমই হয়, ভিডিও বানাতে ইচ্ছে করে না, সাবস্ক্রাইবও বাড়ে না, তারপরে এই কমেন্টও আসে না। কোনো দিন করে মন এতটাই খারাপ হয়, মনে হয় ভিডিওটা আর আমি বানাই না, ছেড়ে দিই ভিডিও বানা। তাই না, চিন্তা করি চেষ্টা তো করতে লাগবে। যদি চেষ্টা করি তাহলে তো পাওয়া যাবে আর কি। নিজ পায়ে দাঁড়াতে গেলে কষ্ট করতে লাগবে, কিন্তু এখনকার জামানা হিসেবে কিন্তু নিজ পায়ে না দাঁড়ালে কোনো ইয়ে নেই, ক্ষমতা নেই। আর স্বামীর পয়সায় কোনো কিচ্ছু নাই, হাত হাত পেতে চেয়ে নিতে হয়, তাও অনেক কথা শুনতে হয়। ওই জন্য নিজ পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। কিন্তু নিজ পায়ে আমার তো একটা কাজ শেখা আছে, না শেখা না, বিড়ি বান্ধা শেখা আছে। কিন্তু ওই বিড়ি বাঁধলে কী হয় জানো তো বন্ধুরা, আমার আবার বুকের সমস্যা আছে, আর একটা ফুটে আছে, ওর জন্য মাঝে মাঝে বিড়ি বাঁধি, মাঝে মাঝে বাঁধি না। যখন একদম চলতে পারি না তখনই আর কি, পয়সা টয়সা যখন থাকে না তখন বিড়ি বাঁধি, তাছাড়া কিন্তু বিড়ি বাঁধি না। তা অনেক দিন থেকে বিড়ি বাঁধি না, পূজার পর থেকে আর বিড়ি বাঁধি না। তা আবার শুরু করব। আমার হাতে একটাও টাকা নেই, থাকেই না। মনে করে মেয়ে 2টা 3টা মাস্টারের কাছে প্রাইভেট পড়ে, আবার গান শিখে। এই দেখো গানের হারমোনিটা এই যে দেখা যাচ্ছে, এইটা মেয়ে শেখে, কিন্তু এগুলোর জন্য আর কি পয়সা অনেকই দরকার হয়। তোমাদের দাদাভাই টাকা দিয়ে আর কি হয় না, ওই জন্য কী করতেছে, আবার বিড়ি বানবো। কিন্তু আমি কাজ জানি, আমি মাঠেরও কাজ করতে জানি, আমি বিড়ি বানতেও জানি। কিন্তু যখন কাজ করি না, যদি 5-6 হাজার টাকার কাজ করলাম কি 2-3 হাজারের কাজ করলাম, তখন এরকম হয়ে যায়, বিছনায় পড়ে যাই, আবার ওই ডাবল টাকা আমার পেছনে খরচা হয়, ওই জন্য আর কি করি না। ওই জন্য একটু কষ্ট করে চলি, ভগবানও আমার দিকে তাকায় দেখে না, একটু কষ্ট করে চলি, এইভাবেই চলছি বন্ধুরা। তা আপনারা ভালোবাসা দাও, সাপোর্ট দাও, আপনাদের ভালোবাসা সাপোর্টের খুবই আমার প্রয়োজন। বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার সাথেই থাকো বন্ধুরা। আপনারা সাথে থাকলে আর কি আমাকে খুবই ভালো লাগবে।
এই দেখো রান্নাবাড়িটা শেয়ার করলাম না, রান্না করছি কত কী দিয়ে রান্না করছি। ডিম দিয়ে আলুর ডাল করছি, তারপরে বেতের শাক কিনে নেওয়া হয়েছে, বেতের শাক রান্না করা হয়েছে। আর কী করছি কত বাদামের চাটনি, এই হচ্ছে রান্না। তার রান্নাবাড়িটা শেয়ার করলাম না। প্রতিদিনে রান্নাবাড়ি শেয়ার, প্রতিদিন রোজ এক ভিডিও মানুষও দেখতে চায় না আর কি, ভালো লাগে না সবাইকে। তা আমার বাড়ির তো এইগুলাই আর কি, তাছাড়া আর কি দেখাবো কত, আমি তো আর কোনো বাইরে টাইরে যাই না, এগুলো ভিডিও। তা আজকে কী করলাম বন্ধুরা কত, আজকে আর রান্নাবাড়িটা শেয়ার করলাম না, আজকে এটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। তারপরে একটা দাদাভাই কমেন্ট করছে, কমেন্টের আজকে আমি উত্তরটা দেব। তা আমি তো অনেক মানুষের ভিডিও দেখি, বড় বড় ইউটিউবের ভিডিও দেখি, পিয়া দিদির দেখি, তারপরে মিতালির দেখি, সোমা দিদির দেখি, সবারই ভিডিও দেখি। তা পিয়া দিদির এখন বড় একটা আর কি সমস্যা, পিয়া দিদির বাচ্চাটা একদমই অসুস্থ, সেই ওর বাচ্চাটার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আমারও করতে ইচ্ছা করে, কিন্তু আমার কাছে না সেই সামর্থ্য নাই। যদি থাকতো আমিও কিছু দিতাম, আমিও তো একটা মা, ও তো একটা মা। দেখলে ভিডিও দেখি না, দেখে আমার নিজেরই চোখের জল আসে, জানো তো, বাচ্চাটার জন্য আসে, আর কারোর জন্য আসে না। একটা মা সন্তান অসুস্থ আছে, মার মনে জানি কীরকম করে।